শীতকালে গরম গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা থাকে আর তো কিছুই লাগে না। তো চলুন এই মজার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেগুন ভর্তা তো আমরা এক একজন এক একভাবে খাই। কেউ বেগুন পুড়িয়ে ভর্তা করি, আবার কেউ বেগুন ভেজে ভর্তা করি। আর শীতকালে গরম গরম ভাতের সাথে যদি এই বেগুন ভর্তাটা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না, মানে এক কথায় খাবার একদমই জমে যায়। তো এখানে আজকে আম্মু একটা বেগুন ভর্তা করবে, এজন্য বেগুনটাকে ভালো করে গোল গোল করে কেটে নিল, কারণ এটা এখন তেলে ভাজবে। আর বেগুনটা অনেক কচি ছিল, আর আমার এই ভিডিওটা দেখে না এখন আবারও বেগুন ভর্তা খেতে ইচ্ছা করবে আমি জানি। তো এখানে আম্মু বেগুনগুলোকে ভেজে নিচ্ছে। এখানে কোনো রকমের হলুদ বা লবণ ইউজ করেনি, জাস্ট এখানে শুধু বেগুনটাকে ভেজে নিচ্ছে। তো বেগুন পুড়িয়েও ভর্তা করা যায় আর সেটাও মজা হয়, কিন্তু এভাবে আমার মনে হয় যে সহজ হয়। যাই হোক, তারপর এখানে আম্মু শুকনা মরিচও ভেজে নিল, আর এটা হচ্ছে ছিটকি মরিচ যেটাকে বলে, মানে ছিটকি শুকনা মরিচ, এটা অনেক ঝাল হয়। তো এখানে আম্মু 3টা শুকনা মরিচ নিল, আর এখানে কাঁচা পেঁয়াজ নিল। তারপর এখানে আম্মু পেঁয়াজ আর মরিচ সাথে একটু লবণ দিয়ে হাতে মাখিয়ে নেবে। আর এই হাতে মাখানো পেঁয়াজ মরিচ মাখানো মানে এত সুন্দর একটা স্মেল আসে, সাথে যদি এরকম বেগুন মাখানো হয় তাহলে তার কথাই নেই। স্মেলটাও যেমন সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। তো এখন চলুন গতকালকের একটা ভিডিওর, মানে এরকমই একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওর কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক। গত ভিডিওতে আমি বলেছিলাম যারা আমার এই ভিডিওতে, মানে গতকালকের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং যার কমেন্ট আমার কাছে ভালো লাগবে তাদের থেকে আমি 3 জনের কমেন্টস পড়বো এবং প্রমোট করে দেবো। তো চলুন পড়া যাক। এক্সপিরিয়েন্স উইথ আখি আপু বলেছে, কালা ভুনার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, সিক্রেট মশলাটাও শিখে নিলাম। এখন ইনশাল্লাহ আমিও বাসায় ট্রাই করব। মায়ের হাতের যে কোনো রেসিপি সবসময় বেস্ট হয়, পোলাও বা ভাত অথবা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। অ্যানাটমি অফ কিচেন থেকে কমেন্টস করেছে, মাশাল্লাহ আপু দেখে অনেক লোভনীয় লাগছে, নেক্সট টাইম ট্রাই করবে ইনশাল্লাহ। এভাবে চিকেন খাওয়া হয়নি কখনো, আপনার রেসিপিটা পুরোটা মনোযোগ দিয়ে দেখলাম। ফেরদাউসি কিচেন অ্যান্ড ব্লগস থেকে বলেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা, ঘ্রাণ মনে হয় নাক পর্যন্ত এসে পড়েছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারাই আমার ভিডিওটি দেখছেন চাইলে ওনাদের পেজটা ঘুরে আসতে পারেন। যাই হোক, এখানে আম্মু বেগুনটাকে হাত দিয়ে ভালো করে একটু নরম করে নিচ্ছে যাতে কোনো চাকা চাকা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সুরেশ খাঁটি সরিষার তেল, মানে সরিষার তেল দিয়ে দিচ্ছে। আর সরিষার তেল দেওয়ার পর যে সুন্দর একটা স্মেল আসছিল, মানে ওইটা মনে পড়লে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে, মানে এক কথায় অসাধারণ। আপনাদের কাদের কাদের এরকম বেগুন ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে শীতকালের গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এই ভর্তাটা হয় তাহলে তো আর কিছুই লাগে না। তো কারা কারা এইভাবে ভর্তা করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখে কার কার লোভ লাগছে এবং খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর এই তো এখান থেকে যখন একটু ভর্তা নিয়ে মেখে যখন একটা বাইট দিলাম, এত বেশি ভালো লাগছিল, মানে স্মেলটাও সুন্দর আসছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।